মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, খেয়াল করে শুনি বাবা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাবা, কেউ কারোর কৃত আমলের পরিবর্তে, কেউ কারোর রোজার দ্বারা বাবা, কেউ কারোর নামাজের দ্বারা, যাকাতের দ্বারা, হজের দ্বারা জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দয়াময় রব্বুল আলামিন তার রহমতে, তারা দয়ায় আমাদেরকে বাবা জান্নাতে পাঠাবে। আমার সোনার মানিকেরা, ভাইরা, এ সম্পর্কে আপনাদের সম্মুখে একটি কাহিনী বললে, একটি ঘটনা বললে, একটি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। এক তারিখে বাবা হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে চলে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে একটা ঘটনা বলতে চাই। রাসূল আমার বললেন, ও ভাই জিবরাইল, কি ঘটনা বলতে চাও বলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পাহাড়ে চূড়ায় এক ব্যক্তি ইবাদত করে, যেখানে কোনো মিষ্টি পানির ব্যবস্থা নেই, যার চারিদিকে শুধু বাবা লবণাক্ত পানি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিটির জন্য মিষ্টি পানির জন্য তৈরি করে দেয়, একটি আনার গাছের সৃষ্টি করে দেয়। আর ওই বান্দাটা সর্বদাই সর্ব অবস্থায় শুধু আল্লাহ তাআলা জিকির করত, আল্লাহ তাআলার ইবাদত করত, নামাজ পড়তো, রোজা আদায় করত, তাসবিহ তাহলিল করত, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করত, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় আমার জানটা কবজ করার ব্যবস্থা যেন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নিলেন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাবা, যখন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে তোলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার রহমতের বদৌলতে তাকে জান্নাতে নিয়ে যাও। এমন সময় ওই আমিনটা বলতে থাকবে, না না না, আমি তোমার রহমতে জান্নাতে যেতে চাই না, আমি তোমার রহমতে জান্নাতে যাব না, আমি আমার আমলের পরিবর্তে, আমি আমার কৃত আমল দ্বারা জান্নাতে যেতে চাই। নির্দেশ হবে বাবা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার নিয়ামতের বিপক্ষে তার এই 500 বছরের আমলটাকে পরিমাপ করা হোক। ফেরেশতারা লেগে যাবে তার আমলকে পরিমাপ করতে। এমন সময় দেখা যাবে বাবা, আল্লাহ তাআলার একমাত্র নিয়ামত, দুইটি চোখের পরিবর্তে তার 500 বছরের নেকি শেষ হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা বলবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। আস্তে 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 ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর মধ্য রাস্তায় গিয়ে বান্দাটা বলতে লাগবে, ও আল্লাহ, দয়াময় আল্লাহ, আমাকে জাহান্নামে দিও না, আমাকে দোজখ দিও না, আমি জাহান্নামকে সহ্য করতে পারবো না। এমন সময় বলতে লাগলো, ও আল্লাহ, তোমার দয়ায়, তোমার করুণায় আমাকে জান্নাতে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ওই বান্দাকে ফেরত নিয়ে আসো, তাকে জান্নাতে দাখিল করে দাও। আল্লাহ তাআলা এমন সময় কয়েকটি প্রশ্ন করবে ওই বান্দাকে। আল্লাহ বলতে লাগবে, ও আমার বান্দা, তুমি বলো তোমাকে কে সৃষ্টি করেছিল? ওই বান্দা বলতে থাকবে, তুমি আল্লাহ আমাকে সৃষ্টি
করেছিলে। আল্লাহ বলতে থাকবে, আমি যে তোমার সৃষ্টি করেছিলাম এটা তোমার আমল ছিল না, আমার আমল। বান্দাটা বলতে লাগবে, ওগো আল্লাহ, ওগো মাওলা, এটা তো তোমার আমল ছিল। আবার আল্লাহ প্রশ্ন করবে, ওগো আমার বান্দা, তুমি পাহাড়ের চূড়ায় গিয়েছিলে, তোমাকে কে পাঠিয়েছিল? বান্দাটা বলতে লাগবে, আল্লাহ, এখানে আমাকে শুধুমাত্র আপনি পাঠিয়েছিলেন। আবার আল্লাহ জিজ্ঞাসা করবে, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দা, তুমি বলো, তুমি যে ওখানে ইবাদত করতে, ইবাদত করার শক্তিটা তোমাকে কে দিয়েছিল? ইবাদত করার তৌফিকটা তোমাকে কে দিয়েছিল? বান্দাটা আবার বলতে লাগবে, ওগো মাওলাই কারীম, ওগো পরওয়ারদিগার, আপনি ছাড়া আর কেউ ক্ষমতা দিতে পারে না, সুতরাং আপনি আমাকে তৌফিক দিয়েছিলেন, আপনি আমাকে ক্ষমতা দিয়েছিলেন, তাই আমি 500 বছর ইবাদত করতে পেরেছি। আবার আল্লাহ জিজ্ঞাসা করবে, ওগো আমার বান্দা, ওখানে তো শুধু লবণাক্ত পানি ছিল, খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তাহলে তোমাকে মিষ্টি পানির ব্যবস্থা কে করে দিয়েছিল? আনার গাছের ব্যবস্থা কে করে দিয়েছিল? তোমার খানা পিনার ব্যবস্থা কে করে দিয়েছিল? বান্দা বলতে লাগবে, ওগো আল্লাহ, রিজিকের মালিক তুমি, সুতরাং তুমি খানার ব্যবস্থা করে দিয়েছিলে। আল্লাহ বলতে লাগবে, আমার এই সমস্ত নিয়ামতের প্রতিদান কি? এর পরিবর্তে তুমি কি দেবে? তখন বান্দা চুপ হয়ে যাবে, খামোশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতে লাগবে, এই সব আমি আল্লাহ তোমার উপরে রহম করেছিলাম, করুণা করেছিলাম, তাই আজ কিয়ামতের ময়দানে তোমার আমলের পরিবর্তে নয়, তোমার কৃত আমলের বদৌলতে নয়, আমি আল্লাহ আমার রহমতে তোমাকে জান্নাতে পাঠাবো।